হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু বাংলা অনলাইন টিপস চ্যানেল। দুর্দান্ত চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকের ভিডিওতে। স্কুলে এবার নিযুক্ত করানো হচ্ছে টিচিং স্টাফ নিযুক্ত করানো হচ্ছে, যেখানে তোমাদেরকে 18 থেকে 38 বছরের মধ্যে বয়স থাকতে হবে। 18 থেকে 38 বছরের মধ্যে বয়স যদি থাকে এবং তোমার সে যোগ্যতা থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু এই টিচিং স্টাফে যেখানে নিযুক্ত করানো হচ্ছে সেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণ রূপে কিন্তু এখানে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। অফলাইনে সুন্দরভাবে ফর্মটিকে ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠালে তোমার অ্যাপ্লিকেশনটি গ্রহণযোগ্য হবে। 16 জানুয়ারি থেকে অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। 30 জানুয়ারি 2026 পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তো পোস্ট সংক্রান্ত সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। সমস্ত ডিটেলস জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলের নতুন দর্শক রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুলো না। তো চলো আজকের মূল আলোচনায় চলে আসি। এটি হচ্ছে সে অফিসিয়াল রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 13 জানুয়ারি 2026 নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে এসেছে। এদিকে বাঁ দিকে কিন্তু মেমো নম্বরও দিয়ে দেওয়া রয়েছে। তো চলো কোন পোস্টে নিযুক্ত করানো হচ্ছে প্রথমে তোমাদের দেখিয়ে দিই। তো এখানে ফিজিক্যাল এডুকেশন টিচার নিযুক্ত করানো হচ্ছে, যার জন্য তোমাদেরকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে এবং বিপিএড ম্যান্ডেটরি। এখানে কোনো রকম রিটেন টেস্ট দিতে হচ্ছে না, তোমাদের ভাইবা ভয়েস বা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিযুক্ত করানো হবে। ইন্টারভিউয়ের ডেট টাইম কিন্তু এখনো পাবলিশ করা হয়নি, পরবর্তীতে কিন্তু তোমাদের নোটিফাই করা হবে। মাসিক বেতন রয়েছে এখানে 16,000 টাকা করে পার মান্থ। তো এই যে টিচিং স্টাফ নিযুক্ত করানো হচ্ছে, এখানে পার মান্থ কিন্তু 16,000 টাকা করে তোমরা স্যালারি পেয়ে যাবে। বয়সীমা এখানে বলা হয়েছে 18 থেকে 38-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে তোমাদেরকে। মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 30 বছরের মধ্যে বয়স থাকতে হবে। তো এখানে 90% মার্কস থাকছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনসের ওপর এবং 10% থাকছে ভাইবা ভয়েস বা ইন্টারভিউর ওপরে। তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনস এবং ইন্টারভিউর মাধ্যমে নিযুক্ত হতে পারবে। অফলাইনে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটিকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে। তার সঙ্গে এই যে ডকুমেন্টগুলো বলে দেওয়া রয়েছে সেই ডকুমেন্ট সহ কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পোস্টের মাধ্যমে বা নিজেরা গিয়ে তোমরা জমা করে আসবে। তো চলো ফর্মটি তোমাদের দেখিয়ে দিই। তো এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু তোমাদের ফিল আপ করে জমা করতে হবে। তো এখানে প্রথমে অ্যাপ্লিকেন্টের নাম বসিয়ে দিলে, ফাদার্স বা গার্জিয়ানস নেম, ডেট অফ বার্থ তোমার 1 জানুয়ারি 2026 অনুযায়ী বয়স কত বসিয়ে দিলে। ক্যাটাগরি এখানে তোমার কি রয়েছে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস বসিয়ে দিলে। তোমার প্রেজেন্ট অ্যাড্রেস, তোমার গ্রামের নাম, তোমার পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড, ডিস্ট্রিক্ট সবকিছু বসিয়ে দিলে। তোমার পার্মানেন্ট অ্যাড্রেস বসিয়ে দিলে, মোবাইল নম্বর, ইমেল আইডি বসিয়ে দিলে। তোমার এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনস ঘরগুলি পূরণ করলে তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা কোন বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে দিয়েছো, কত সালে পাস করেছো, পার্সেন্টেজ কত ছিল, হায়ার সেকেন্ডারি বা তার সমতুল্য পরীক্ষা, তোমার গ্র্যাজুয়েশন, বিপিইএড, এমপিইএড যদি করা থাকে সমস্ত কিছুর কত সালে পাস করেছো, কোন বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে পার্সেন্টেজ কত ছিল সব কিছু বসিয়ে দেবে। এরপরে তোমার বিপিইএড ডিগ্রি করেছো কিনা ইয়েস অর নো করে দিলে। এনি আদার কোয়ালিফিকেশনস যদি থাকে বসিয়ে দিলে। তুমি কি বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম কোনটি, ইংলিশ মিডিয়াম হলে ইয়েস করে দেবে, যদি বাংলা মিডিয়াম বা অন্য মিডিয়াম হয় তাহলে নো করে দিলে। তোমার টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে বসিয়ে দিলে। এখানে তোমার সেলফ ডিক্লারেশন ফর্মটি ভালোভাবে পড়ে নিলে, তারপর এখানে ডেট প্লেস দিয়ে দিলে, সিগনেচার করে দিলে অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে পূরণ হয়ে গেল। এই সমস্ত ডকুমেন্ট তোমাকে সাবমিট করতে হবে। তো ফর্মটিকে সুন্দরভাবে ফিল আপ করার পর যে ঠিকানায় তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাবে সেটিও দেখিয়ে দেবো। তার আগে বলে দিই কী কী ডকুমেন্ট তোমাদেরকে সাবমিট করতে হবে। তো এখানে সেলফ অ্যাটেস্টেড লাগবে মার্কশিটের, সেকেন্ডারি বা মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার। সেলফ অ্যাটেস্টেড লাগবে তোমার জেরক্স কপি হায়ার সেকেন্ডারি বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিটের। তোমার গ্র্যাজুয়েশনের এক্সামিনেশনের যে মার্কশিট সেটি লাগবে সেলফ অ্যাটেস্টেড। বিপিইডি এক্সামিনেশনের মার্কশিট লাগবে তোমার সেলফ অ্যাটেস্টেড। এমপিইডি যদি তোমার থাকে সেটির সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট লাগবে। আধার, ভোটার, প্যানের মধ্যে যে কোনো একটি, দুটো কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এবং সেলফ অ্যাড্রেসড করা এনভেলাপ যেটির ভেতর তোমরা এই সমস্ত ডকুমেন্ট এবং অ্যাপ্লিকেশন ফর্মটিকে ভরবে। সমস্ত ডকুমেন্ট এবং অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমরা যে ঠিকানায় পাঠাবে সেটি এবার দেখে নাও। টু দ্য প্রজেক্ট কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার নিয়ার সাব ডিভিশনাল লাইব্রেরি, থানাদারা, কালিম্পং। এই অ্যাড্রেসে তোমরা অফিস আওয়ার্সে যাবে। তোমরা নিজেরা গিয়ে বা বাই পোস্ট অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। কোনো রকম ইমেল বা ফ্যাক্সের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারছো না।
নিজে গিয়ে বা পোস্ট অ্যাড্রেসের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার কালিম্পংয়ের তরফ থেকে। এখানে 13ই জানুয়ারি 2026 নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে। তো এখানে একলাভিয়া মডেল রেসিডেন্সিয়াল স্কুল কালিম্পংয়ের আন্ডারে কিন্তু কালিম্পংয়ে তোমরা নিযুক্ত হতে পারবে। এখানে নিযুক্ত করানো হচ্ছে ফিজিক্যাল এডুকেশন টিচার, যার জন্য কিন্তু ভালো মানের বেতন কিন্তু এখানে দেওয়া হবে। কোনো রকম রিটেন টেস্ট ছাড়াই তোমরা এই টিচিং স্টাফে নিযুক্ত হতে পারছো। তো তোমরা নোটিশটি ভালোভাবে দেখে বুঝে তারপরে অ্যাপ্লিকেশনটি করো। নোটিশটি যদি তোমরা পেতে চাও আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে সরাসরি এই নোটিফিকেশনে চলে আসতে পারবে, অথবা কালিম্পং জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিফিকেশনের লিঙ্কটি পেয়ে যাবে। আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো চাকরি রিলেটেড আপডেট নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।